থটস আছে সেগুলো জার্নালে লিখতো। সো লিওনার্দো দা ভিঞ্চি এই কাজ শুরু করে। ও সারাদিন প্রোডাকশনে কাজ করতো, প্রোডাকশনের মানুষজন জানেও না কি ভয়ঙ্কর একটা আর্টিস্টের সাথে ওরা কাজ করতেছে, কারণ সবাই ওকে দেখতেছে ও দেয়াল ঠিক করতেছে, দেয়ালে পেরেক মারতেছে, কালকের প্রোডাকশনে কি হবে, কে কোন কস্টিউম পরবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে। লিওনার্দো দা ভিঞ্চি সারাদিন এগুলো করতো, সন্ধ্যার সময় বাসায় ফেরত আসতো এবং ওর জার্নালের ভিতরে ওর তাবৎ যে অদ্ভুত চিন্তা ভাবনা এগুলো লিখতো। ওর যেহেতু এখন একটা স্টেবল বেতন আছে রাজার কাছ থেকে, মিলানের রাজার কাছ থেকে ওর বেতন আসে, সো ওর এখন আর কোনো টেনশন নাই, ও আর্টের থেকে অনেক দূরে চলে গেছে এবং এখন ওর মূল টাইম অতিবাহিত করে দিনের বেলা চাকরি করে এবং সন্ধ্যার পরের থেকে সারা রাত পর্যন্ত জার্নালে লেখালেখি করে ভয়ঙ্কর সব বিষয়ে। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু ওর জার্নাল কখনো পাবলিশ করেনি। ওর মৃত্যুর পরে আমরা এই জার্নাল দেখেছি এবং এই জার্নাল পরে বোঝা যায় যে 800 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি এমন এমন জিনিসের কথা কল্পনা করে ওর জার্নাল লিখছিল যেগুলো পরে সত্যি হয়েছে। আপনি মেশিন গান বলেন, স্কুবা ডাইভিং এর জন্য যে ইকুইপমেন্ট দরকার, মুখের মধ্যে একটা জিনিস পরে যে পানির নিচে যাওয়া সম্ভব, বা ট্যাঙ্ক, যে একটা গাড়ি থাকবে সেই গাড়ির সামনে অস্ত্র থাকবে এবং গাড়ির মাঝখানে একজন বসে থাকবে, এই সব কনসেপ্ট লিওনার্দো দা ভিঞ্চির ডায়েরির ভিতরে আছে। ট্যাঙ্ক, স্কুবা ডাইভিং এগুলো আবিষ্কার হওয়ার 500 বছর আগেই। শুধু তাই না, লিওনার্দো দা ভিঞ্চির হাতে এত অবসর সময় ছিল এবং ও আর্ট থেকে এত দূরে চলে গেছিল যে এই সময় ওর একটা হবি হয়, সেটা হলো মানুষের লাশ কাটার হবি। প্রত্যেক সপ্তাহে ও চেষ্টা করতো ও একটা দুইটা লাশ কিনে আনবে এবং সেই লাশ তারপর কেটে দেখবে যে এই লাশের ভিতরে কি আছে বা মানুষের হিউম্যান বডির ভিতরে আসলে কি থাকে। সেই সময়ে পৃথিবীর সবচেয়ে অ্যাকুরেট